নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024-এর বোনাস রাশিফল। কতটা ভালো থাকবেন বৃশ্চিক, কোন কোন ক্ষেত্রে বৃশ্চিকের উন্নতির অবকাশ সর্বাধিক রয়েছে, কোন কোন ক্ষেত্রে বৃশ্চিক একটু নয় অনেকটা এগিয়ে যেতে পারবেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করব এবং নক্ষত্রভিত্তিক আলোচনাটা আমরা করব। আমি জানি আপনারা অনেকেই নক্ষত্রভিত্তিক আলোচনাটা পছন্দ করেন, কারণ এটি আপনার সাথে অনেক বেশি ম্যাচ করে। দেখুন, বৃশ্চিকের প্রথমেই বলি, আপনারা শুনেছেন হয়তো যে আপনাদের রাশি অধিপতি নিচস্থ হবেন। বছরের শেষের দিকটা কিন্তু তিনি অনেকটাই নিচস্থ মোশনেই থাকবেন। এবার এখানে এটার মানে একদমই এটা নয় যে বৃশ্চিকের নিচস্থ মঙ্গল হওয়ার সাথে সাথেই সমস্ত দিক থেকে খারাপ হবে। হেলথের দিক থেকে একটু 19-20 রেজাল্ট আমরা পাবো, এটা ঠিক। তবে কারেন্ট সিচুয়েশানে যে হেলথের কন্ডিশন আপনার রয়েছে, তার থেকে আমি মনে করি যে মঙ্গল নিচস্থ হওয়ার পর হেলথের ইমপ্রুভমেন্ট হবে। অনেকেই বলবেন এটা আবার কেমন কথা, রাশির অধিপতি নিচস্থ হবে সেক্ষেত্রে হেলথের ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু রাশির অধিপতি তিনি ষষ্ঠপতি, তিনি যে অষ্টমে বসে আছেন এবং 168-এর কম্বিনেশনে যে জটিলতাটা বেশি সেটা তো প্রথমে রিয়েলাইজ করুন। একটা গ্রহ নিচস্থ হওয়া মানে তার কিছুটা শক্তি কমা, এটা নয় সে নেগেটিভ ফল দেওয়া শুরু করে দেবে, কিন্তু তার সিগনিফিকেশান যদি বেটার হয় তাহলে সে কিন্তু উপরন্তু পজিটিভ ফল দেবে। পরিমাণ কম, মুভমেন্ট স্লো, বাট পজিটিভ রেজাল্ট আমরা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও পাব। তার মানে এটা মনে করা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ মুভমেন্ট বা পজিটিভিটি আমরা বেশ লক্ষ্য করতে পারবো, যদি আপনার বর্তমানে হেলথ রিলেটেড কিছু ডিস্টারবেন্স থেকেও থাকে। কোনো চিন্তা করার দরকার নেই, দুশ্চিন্তা বা দুর্ভাবনা কোনোটারই প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই। এই ধরনের অবস্থান কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে 2024-এর অক্টোবরের 21 তারিখ থেকে। মানসিক হেলথের যদি কথা বলি, দেখুন মানসিক হেলথের সব থেকে বড় আপনাদের যে সমস্যাটা, প্রত্যেকের মেন্টাল হেলথের খারাপ হওয়ার পিছনে কোনো রিজন থাকে। কারোর ক্ষেত্রে কোনো একটা সমস্যা, কারোর ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম, কারোর ক্ষেত্রে একাকিত্ব। আর আমি মনে করি বৃশ্চিকের সব থেকে বড় সমস্যা হলো একাকিত্ব। অনেক লোক সারাউন্ডিংসে আছে, দ্যাটস ভেরি ট্রু, বাট মন খুলে বলার মতো মানুষের বৃশ্চিকের প্রকৃত অর্থেই বড়ই অভাব। সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই যে মন খুলে বলার মতো মানুষের অভাবের কারণে এখানে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে কমছে। তাহলে এমন মানুষের সিলেকশন দরকার, এমন মানুষও জীবনে প্রয়োজন যার সাথে আপনি A to Z শেয়ার করতে পারেন, এবং সেটি যখনই আপনি তৈরি করতে পারবেন দেখবেন অটোমেটিক্যালি সিস্টেমেটিক্যালি পজিটিভ ভাইবসগুলো আপনার চলে আসছে, আপনি আরও ভালো থাকতে পারছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই যে আপনাদের ইমপ্রুভমেন্ট ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এই মাসে রয়েছে। 9 অক্টোবরের পরে যদিও দ্বিতীয়পতি রেট্রোগ্রেড মোশনে যাবেন, বাট এটা কখনোই এটা মিন করে না যে আপনাদের আর্থিক দুরবস্থা নেমে আসবে। উপরন্তু আমি মনে করি 257-এর কম্বিনেশন, এবং এখানে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট আপনার বৃহস্পতি, তিনি কিন্তু কেন্দ্রভাবে বসে আছেন কোণের অধিপতি হয়ে। সো এটা নিশ্চিত জানুন যে বৃশ্চিক রাশির ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু পাওনা টাকা ফেরত আসতে পারে। বৃশ্চিক রাশির ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু দান, সেটা দেখুন কেউ দান এটা ভেবে করে না যে আমি রিটার্ন পাবো, বাট হ্যাঁ অনেক সময় দেখা যায় এমন কোনো সিচুয়েশানে পড়েছেন হয়তো কোনো একটা কিছু আসলে বেটার হতো। সো এক্ষেত্রে কিন্তু কোনো একটা হেল্পিং হ্যান্ড আসতে পারে যে হয়তো একসময় আপনার থেকে উপকৃত হয়েছেন। ইভেন কোনো ধার দিয়েছেন, কোনো লোন দিয়েছেন, ধার দিয়েছেন মানে এখানে তো আর ইন্টারেস্ট নেবেন না, কোনো একটা বন্ধুর প্রয়োজন ছিল, আপনি কিছু অর্থ সাহায্য করেছেন। তো সেই ধরনের বিষয়বস্তু থেকে আমি কিন্তু স্ট্রংলি মনে করছি পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট উন্নতির সংযোগ বা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। যারা বর্তমানে যুক্ত রয়েছেন সাধারণত এডুকেশন রিলেটেড কোনো প্রবলেমে, পড়াশোনার সাথে যারা সংযুক্ত এবং পড়াশোনার ক্ষেত্রে যারা এই মুহূর্তে ডিস্টারবেন্স ফিল করছেন, আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। সেকেন্ডলি আরও একটা বিষয় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি লক্ষ্য করতে পারছি, সেটি হলো যারা রিসার্চমূলক এডুকেশনে অ্যাটাচড হতে চাইছেন, কিন্তু কোনো একটা প্রতিবন্ধকতা আপনাকে সেই রিসার্চের সাথে কিন্তু যুক্ত হতে দিতে চাইছে না। আপনি হয়তো বেশ কয়েকবার চেষ্টা করেছেন রিসার্চের সাথে যুক্ত হওয়ার জন্য, কিন্তু কোনো একটা
সমস্যা চলে আসছে, আপনি আইদার নেট ক্লিয়ার করতে পারছেন না, সেট ক্লিয়ার করতে পারছেন না, আপনার যে সুপারভাইজার তার সাথে আপনার বনিবনা হচ্ছে না, কো লার্নারের সাথে একটা সমস্যা তৈরি হচ্ছে, এই ধরনের বিষয়ে আমি ঢের পজিটিভিটি লক্ষ্য করতে পারছি বৃশ্চিক রাশি যদি হয়ে থাকে। এবং বৃশ্চিকের হয়তো অক্টোবরেই বেস্ট টাইমিং হতে পারে এডুকেশন রিলেটেড প্রবলেম শর্ট আউট করার জন্য। আপনারা জানেন আপনারা ঢায়ার মধ্যে রয়েছেন, যে কারণে মেন্টাল প্রেশারটা আপনার তুলনামূলকভাবে বেশি বারংবার চলে আসছে, গুরুজন হেলথ নিয়ে বারংবার টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন। দেখুন, পার্ট অফ লাইফে টেনশন থাকবে, পজিটিভিটি থাকবে, সেগুলোকে নিয়ে চলতে হবে, এটাই তো জীবনের বহিঃপ্রকাশ এভাবেই হয়, এভাবেই ভাষা রচিত হয়, জীবনের ভাষা রচিত হয়। এখন প্রশ্ন হলো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল আমি যদি ম্যারিটাল লাইফের কথা বলি, দেখুন সেটা আমি নক্ষত্রভিত্তিক আলোচনাটাই প্রেফার করব। তবে এটুকু বলি, বৃশ্চিকের কিন্তু ফ্যামিলি লাইফের জায়গাটা আগের থেকে বেটার। ইভেন যাদের পারিবারিক শত্রুতা রয়েছে, পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যার জায়গা যাদের রয়েছে, এই ধরনের বিষয়ে কিন্তু বৃশ্চিক যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক শত্রুতার ক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা অনেকটা লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এটা মনে করা যায় বৃশ্চিক রাশির পারিবারিক শত্রুতা কমবে, বা ইভেন যাদের ল লিটিগেশন চলে এসছে, দুই পরিবারের মধ্যে বনিবনা হচ্ছে না, পরিবারের মধ্যে একটা অশান্তি, লস রিলেটেড নানা রকমের অশান্তির মধ্যে যারা ফেসেছেন, দেখবেন অনেকটা ধনাত্মক ভাইবস তৈরি করতে পারবেন। তবে বৃশ্চিকের আমি বারবার আগে বলতাম যে যারা ল লিটিগেশনে নিজে জড়াননি, অপরে জড়িয়েছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যারা নিজে জড়িয়েছেন, অপর জড়ায়নি, তারা কিন্তু একটু সমস্যা পেতে পারেন। তো সিগনিফিকেন্টলি এখানেও একই বক্তব্য, যারা নিজেরা জড়িয়েছেন প্রবলেমে, সময় লাগবে রিকভার করতে, বাট যাদের প্রবলেমে জড়ানো হয়েছে তারা খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি পেয়ে যাবেন। একদম চিন্তা করার দরকার নেই, দুর্ভাবনা করার কোনো প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই লক্ষ্য করতে পারছি না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আরও উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। মূলত ফান্ডামেন্টালভাবে এই বিষয়টা স্পষ্টভাবে আপনাদের সাথে শেয়ার করছি যে বৃশ্চিকের সম্পর্ক, প্রেমজ সম্পর্কের জায়গাটাও 21 তারিখ থেকে আরও পজিটিভ দিকে যাবে। তার আগে কিন্তু একটু চাপান্তর আছে, একটু এখনও সমস্যার জায়গা দেখতে পাচ্ছি, এখনও পুরোপুরি জায়গাটা ঠিক হয়নি। পুরোপুরি যে সঠিক হয়ে গেছে এটা একদমই বলা যায় না। আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে 2024-এর 21শে অক্টোবরের পর থেকে আমরা সঠিক একটা ক্রম, সঠিক একটা জায়গা সেটা কিন্তু দেখতে পারব। আপাতত বৃশ্চিকের আরও দুটো বিষয় নিয়ে আলোচনা করতে হবে। অনেকে প্রপার্টি পারচেস করতে চাইছেন। দেখুন, স্যাটার্ন চতুর্থে, তো আমরা যদি ওয়েট করতে পারি মার্চ পর্যন্ত ওয়েট করে যাই, কিন্তু যদি ওয়েট করা পসিবল না হয় সেক্ষেত্রে ক্রয় করে ফেলুন। এবার বাড়িতে তো আরও সদস্য থাকে, অন্যদের নামে ক্রয় করা যেতে পারে, বাড়িতে মা যদি থাকে তার নামে ক্রয় করুন। আবার এখানেও একটা সমস্যা, অনেক ক্ষেত্রে আমি দেখি, গত দিনই আমি একটা অ্যানালাইসিস করলাম, একটা পরিবারের 4 জনকে একসাথে দেখলাম, তো সেখানে ছেলেটি একটা পারচেস করতে চাইছে, এবং সেখানে ছেলেটি এখন পারচেস না করলে ভালো হয়। তার মানে অপশান হচ্ছে হয় তার মায়ের নামে, নয় তার বাবার নামে, কিন্তু তার সাথে তার বোনের আবার রিলেশনশিপ ডিস্টার্ব হোক। তার মানে যদি মায়ের নামে পারচেস করে, পরবর্তীকালে সেই প্লাট নিয়ে হয়তো নানা রকমের সমস্যা ছেলেটির আসতে পারে। সো এই ধরনের বিষয় যেটা করতে হবে, আইদার মায়ের নামে ক্রয় করুক অথবা বাবার নামে ক্রয় করবে, এবং বাবা পুরোটাই তাকে গিফট করে দেবে। এই ধরনের কিছু পদ্ধতি অনুসরণ করে সে যদি পারচেস করে তাহলে প্রবলেমটা কম হবে। হ্যাঁ, হয়তো একটু এক্সট্রা খরচ হতে পারে, হয়তো একটু এক্সট্রা ঝামেলাও নিতে হতে পারে, বাট ওভারঅল উই এক্সপেক্ট বেটার। একটা ভালো কন্ডিশন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি, একটা ভালো পরিস্থিতি আমরা কিন্তু আশা রাখতে পারছি। চলুন ফার্দার আমরা আলোচনা করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাদের ল লিটিগেশন নিয়ে আমি বলে দিয়েছি, পজিটিভিটি আছে, তবে যারা বিদেশে আছেন তাদের পজিটিভিটিও বাড়বে। বিদেশে যারা রয়েছেন এবং বিশেষ করে ব্যবসা করেন, বিদেশে বহু মানুষ বৃশ্চিকের, তারা কিন্তু বিজনেস করছেন, শুভ ফল পাবেন, কোনো অসুবিধা হবে না। চলুন এর পরে যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে, বৃশ্চিক রাশির নক্ষত্র ভিত্তিক আলোচনা। বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নিয়ে ডিটেলসে আলোচনা করা যাক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রথম যে নক্ষত্রের উপস্থিতি রয়েছে আপনারা জানেন, সেটি হলো বিশাখা। বিশাখা বৃহস্পতির নক্ষত্র, এবং এই নক্ষত্রের যে গণ জাতক জাতিকাদের, সেটি কিন্তু দেবারী গণ, মানে রাক্ষস গণ। বিশাখার যদি এই মাসের ঘটনাক্রম বলতে হয়, দেখুন হেলথ নিয়ে বিশাখার ম্যাক্সিমাম জাতক জাতিকারা ভুগছে। কারোর পেন, কারোর আইবিএস, কারোর গ্যাস্ট্রিক প্রবলেম, কারোর অন্যান্য ধরনের সমস্যা, এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে ভোগান্তি বা অন্যান্য ধরনের হেলথ ইস্যুস নিয়েও বিশাখা কিন্তু ভুগছেন
যদিও আমি মনে করি 9ই অক্টোবরের পরে হেলথের ভোগান্তি কিছুটা হলেও কমবে। এটা বলবো না যে সব ভোগান্তি হেলথের কমে যাবে, বাট অন্ততপক্ষে কিছুটা ভোগান্তি আপনার হেলথের দিক থেকে কমতে চলেছে, প্রথম কথা। দ্বিতীয় বলবো, বিশাখা নক্ষত্রের ফাইন্যান্সে আমরা কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারবো। বিশাখা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়া, কিছুটা টাকা বাঁচা বা যেখানে আমরা সেভিংস বলতে পারি, কিছু অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার মতো অবস্থা তৈরি হওয়া, এগুলো কিন্তু খুব স্ট্রংলি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়। আমরা লক্ষ্য করতে পারবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে তার কর্মজীবনের ক্ষেত্রে, বিশেষ করে যারা চাকরি করেন এবং স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত। তাহলে যারা ব্যবসা করেন তারা কি অপরাধ করলো? যারা ব্যবসা করেন তাদের পজিটিভিটি থাকবে প্রথম 10 দিন মারাত্মক, যদিও শেষের দিকটি তাদের জন্য একটু মন্দা যেতে পারে। খুব খারাপ বা অতিরিক্ত খারাপ হবে এটা আমি মনে করি না, বাট শেষের দিকটা কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড বিষয় মধ্যম প্রকৃতির থাকছে। প্রথম দিকে চাকরির উন্নতি, আর শেষের দিকেও আমরা চাকরি রিলেটেড বিষয়ে পজিটিভিটি ঢের পেতে চলেছি। আমরা পরিবর্তন এক্সপেক্ট করছি বিশাখার। চাকরি যারা চেঞ্জ করতে চাইছেন, আজকে যেখানে রয়েছেন আপনি চাইছেন অন্য জায়গায় মুভ করার জন্য, এই ধরনের ক্ষেত্রে যারা মুভ করতে চাইছেন তাদের টাইমিং কিন্তু বেশি বেটার হবে বলে আমি মনে করি। তার মানে এটা বলা যেতে পারে বিশাখার যারা পজিশন চেঞ্জ করতে চাইছেন, জায়গা পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য আরও বেশি ধনাত্মক ভাইবস সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি, বা আরও পজিটিভ একটা ভাইবস সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। ওভারঅল এই বিষয়টা নিয়ে কোনো ডাউট নেই যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অক্টোবর 2024-এ ফাইন্যান্স, চাকরি, সেলফ প্রফেশন এবং ওভারঅল হেলথের ক্ষেত্রেও আমরা একটা ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি। ব্যয় কিছুটা হলেও কমবে বলে মনে করছি, যদিও সেটা 15 তারিখের পর। দ্বিতীয় একটা কথা বলি, 13 তারিখের পর অ্যাকচুয়ালি ব্যয়টা কমার সম্ভাবনা বেশি রয়েছে, এবং সিগনিফিকেন্টলি আপনারা লক্ষ্য করবেন কিছুদিন ধরে এটা খারাপ হয়, বাড়ির ওটা খারাপ হয়ে যায়, এই একটা অসুবিধা, সেই একটা অসুবিধা, এরকম একটা যন্ত্রণার মধ্যে আছেন। একটা জিনিস ঠিক করেন, দেখবেন আরেকটা জিনিস হঠাৎ করে চলে আসছে। একটা জিনিস আপনি কিছুটা ম্যানেজ করে উঠতে পারলেন না পুরোটা, দেখবেন আরেকটা জিনিসে পড়ে যাচ্ছেন। এই যে সিচুয়েশনটা, এটা কিন্তু অনেকের সাথে চলছে, এবং বিশেষত এই ধরনের সিচুয়েশন আমরা বেশি ভোগ করছি নক্ষত্র যাদের বিশাখা তাদের ক্ষেত্রে। সো এই সিচুয়েশন থেকে একটু পজিটিভিটি, পজিটিভ একটা ভাইবস দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। আশা রাখা সিগনিফিকেন্টলি কিন্তু চাই। আচ্ছা, নক্ষত্র পরের যেটি সেটি অনুরাধা। অনুরাধা নক্ষত্রের গণ কি? দেবগণ, এবং এই নক্ষত্রের অধিপতি শনি গ্রহ। আচ্ছা দেখুন, অনুরাধা নক্ষত্রের সিচুয়েশনে প্রথম সমস্যা মেন্টাল প্রেশার এবং হাড়ের সমস্যা, হাড়ের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, স্কিনের সমস্যা, বা হেয়ার রিলেটেড ইস্যুস যে কত অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের আছে সংখ্যাটা হয়তো গুণে শেষ করা যাবেই না। এহেন অনুরাধার আমি মনে করি 2024-এর অক্টোবর মাসে হেলথ একটু ইমপ্রুভ করবে, কিছুটা পজিটিভিটি আমরা 9th অক্টোবরের পর পাবো। বাজেট নিয়ন্ত্রণ করা, অর্থনৈতিক একটা পজিটিভিটি, অর্থনৈতিক জায়গাটা একটু সঠিক হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো 16ই অক্টোবরের পর। আচ্ছা, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বন্ধু ভাগ্য কিন্তু অনুরাধার এই মাসে ততটা স্ট্রং নয়। বন্ধু ভাগ্য রিলেটেড নানা রকমের অশান্তি, নানা রকমের অসন্তোষ, এগুলো কিন্তু ফেস করতে হতে পারে বা ফিল করতে হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে একটা অসুবিধার জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, একটা বিষয় মাথায় রাখবেন, অনুরাধা নক্ষত্রের আইনি জটিলতাগুলো কিছুটা আস্তে আস্তে মন্দ হবে, আস্তে আস্তে সমস্যাগুলো মিটতে থাকবে, এবং দাম্পত্য জীবনের যে হিউজ ইস্যুস নিয়ে এতদিন পথ চলা, প্রচুর পরিমাণে দাম্পত্য জীবনের বিভিন্ন কলহ, অশান্তি, বিভিন্ন সমস্যা, এগুলো কিন্তু আপনারা পেয়েছেন, এবং এর যন্ত্রণা থেকে কিন্তু ঈশ্বরের কৃপায় এখনও বেরোতে পারেননি। তা আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা পজিটিভ জায়গা সেটা কিন্তু এক্সপেক্ট করা যায়। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের এটুকু বলি, যারা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত, কর্মজীবনে মার্কেটিংয়ের সাথে যুক্ত, স্বনিয়ন্ত্রিত বৃত্তি বা পেশার সাথে সংযুক্ত আছেন,
নো ডাউট ভালো ফল পাবেন, নো ডাউট পজিটিভ একটা ভাইবস দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারছি। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের সিচুয়েশন অনুসারে আমরা আরও কয়েকটি বিষয়েও পজিটিভিটি লক্ষ্য করব, যার মধ্যে নিশ্চিতভাবেই রয়েছে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন। দাম্পত্য একটু বেটার হবে, লাভ ম্যারেজের ক্ষেত্রে আরও বেটার রেজাল্ট পেতে পারেন। যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন, পরিবার মানছে না, পারিবারিক একটা সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে দেখবেন একটা শুভ সমন্বয় প্রাপ্তির সংযোগ সেটি কিন্তু তৈরি হবে। তাহলে ওভারঅল আমরা অনুরাধা নক্ষত্র নিয়ে কিন্তু কিছুটা আশায় থাকতে পারি দুর্গাপুজোর মাসে। নক্ষত্র, পরের নক্ষত্র নিশ্চিতভাবেই জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র। দেখুন, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও সিচুয়েশন অনুসারে কয়েকটি বিষয়ে উন্নতির জায়গা রয়েছে। পারিবারিক জীবন জ্যেষ্ঠার কিন্তু কিছুটা বেটার যাবে। সন্তান নিয়ে জ্যেষ্ঠার অনেকে খুব চিন্তায় রয়েছে। আরে বাবা, এত চিন্তা নেওয়ার কোনো দরকার নেই। যত রোগ প্র্যাকটিক্যালি না আসে তার থেকে বেশি রোগ আসে কিসে জানেন তো? মানসিক টেনশন। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না, সন্তান হবে। এখন আপনি ইদানিং কিছুটা সমস্যা পেয়েছেন, কনসিভ হওয়া নিয়ে একটু ডিস্টার্ব পেয়েছেন, এতটা মেন্টাল প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। সো আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভ ফিলিংস আসবে। এবং বৃশ্চিকের অনেকেই, তারা অনেক জাতিকা বিশেষ করে, তারা ওই ছোটোখাটো সমস্যাগুলো নিয়ে, হেলথ রিলেটেড মেয়েলি সমস্যাগুলো নিয়ে এত বেশি চিন্তায় থাকেন, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। সো এত চিন্তার কোনো অবকাশই নেই, এত চিন্তা করতে হবে না, আমরা পজিটিভিটি আলটিমেটলি কিন্তু পাবো। দেখুন, বৃশ্চিক রাশির জ্যেষ্ঠার ক্ষেত্রে চাকরির জীবন যদি কথা বলি, যারা চাকরি করেন সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে চাকরি পরিবর্তনের সুযোগ 100% আসবে। আইটি, টিচিং অর অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারে যারা যুক্ত রয়েছেন। তাছাড়াও এটুকু বলি, বেশ ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পাচ্ছি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে বা যারা সংযুক্ত রয়েছেন যে কোনো ধরনের নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে, বা যারা সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত রয়েছেন, যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, শুভ ফল পাবেন, কোনো অসুবিধা নেই। তাদের ক্ষেত্রে ধনাত্মক ভাইবস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ সর্বাধিক বেশি বলে আমি অন্তত মনে করি। তার মানে এই বিষয়টি নিয়ে কোনো ডাউট নেই যে রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা হয়ে থাকে, সন্তান ভাগ্য, চাকরি জীবন, স্বনিয়ন্ত্রিত পেশা ভালো যাবে। অনেকেই প্রশ্ন করবেন, দাদা তাহলে কি ব্যবসাটা খারাপ যাবে? 13 তারিখের পর আমি মনে করি বিজনেসে ডেভেলপমেন্ট বাড়বে। অনেকেই বলবেন কেন 13 তারিখের পর? দেখুন, সপ্তমপতি দ্বাদশে থাকলে দ্বাদশের ইনফ্লুয়েন্স বেশি দেবে না? সো যে কারণে বিজনেসে যেটা হবে, খুব স্টেবল হতে পারবেন না। সো একটা স্টেবল আর্নিং, একটা স্টেবল পজিটিভ জায়গা 13 তারিখের পরেই লক্ষ্য করতে পারবেন, যখন রাশিতে সপ্তমপতি প্রবেশ করবে তারপর থেকে। এবং আরও বেশি পজিটিভিটি আসবে নভেম্বরে, কারণ সেখানে দ্বিতীয় প্রবেশ করবে। সো এইভাবে ধারাটা চলতে থাকবে। ওভারঅল বৃশ্চিকের টাইমিং মোটামুটি ভালো, খারাপ ভালো মিশিয়ে থাকে। টেনশনটা কম করুন, পজিটিভ মাইন্ডসেটটাকে বজায় রাখার চেষ্টা করুন, কনফিডেন্স যেন কমে না, কনফিডেন্স যেন দিনত্তর দিন বাড়তে থাকে, সেই চেষ্টাটা করুন। অনেক ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।